ঝালকাঠি শহরে প্রতিদিন দাপিয়ে বেড়াচ্ছে অন্তত ১৪০০ অবৈধ অটোরিকশা। একদিকে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, অন্যদিকে অদক্ষ চালকের কারণে দিন দিন বাড়ছে যানজট, বাড়ছে পৌরবাসীর ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ঝালকাঠি শহরের কালীবাড়ি সড়ক, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়, সদর, চাঁদকাঠি ও চৌমাথা সহ শহরের ব্যস্ততম সড়কগুলোতে দিনভর দেখা যায় এমন দৃশ্য। যত্রতত্র পার্কিং ও লাইসেন্স বা প্রশিক্ষণ ছাড়াই চলছে অবৈধ এসব অটোরিকশা। পৌরসভার তথ্য অনুযায়ী শহরটিতে বৈধ অটোরিকশার সংখ্যা ১৩৫০, কিন্তু রাস্তায় চলাচল করছে প্রায় ৩,০০০-এরও বেশি। নিয়ন্ত্রণহীন রাস্তায় নামা এসব যান প্রতিদিনই বাড়িয়ে তুলছে দুর্ঘটনার ঝুঁকি। যানবাহনের কারণে সড়কে পথচারী, শিক্ষার্থী ও অফিসগামী মানুষ পড়ছেন ভোগান্তিতে। বিগত যে প্রশাসন বা মেয়র ছিল তারা তো অবৈধভাবে অতিরিক্ত লাইসেন্স দিচ্ছে। এবার এই যত লাইসেন্স তার ৩ গুণ আছে অবৈধ অটোরিকশা। ঝালকাঠি শহরটা হলে ছোট, এর ভিতরে অটো খাটে ৫০০, এই অটো আছে মনে হয় ৫,০০০। লাইসেন্সবিহীন চালক ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। আমাদের ভাষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যারা অবৈধভাবে আছেন, যারা অটো অবৈধভাবে চালাইতেছে তাদেরকে বাজেয়াপ্ত করা হোক, আর যদি না করা হয় সঠিকভাবে সুন্দর আইনের মাধ্যমে তাদেরকে আসতে আনা হোক। রাস্তায় কাদা থাকে, চালানো যায় না, এজন্য আমরা শহরে আসি। অভিযান শিথিল থাকায় অটোরিকশার সংখ্যা কিছুটা বেড়েছে বলছেন পৌর প্রশাসক। মানবিক কারণে যে এখন বর্ষা মৌসুম, বাহিরে কাজের সুযোগ কম থাকায় তারা যেহেতু শহরে এসে অটোরিকশা চালাচ্ছে, আমরা একটু অভিযান একটু শিথিলভাবে পরিচালনা করছি। তারপরও আমরা প্রতি সপ্তাহে এক বা একাধিক দিন আমরা অভিযান পরিচালনা করি। সাকিব আল হাসান, RTV।